অজুর ফজিলত এবং আমরা কিভাবে অজু আদায় করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের মৌলিক ইবাদতগুলোর ক্ষেত্রে আপনি এমন কিছু ইবাদত সম্পাদন করতে পারবেন না যেটার পূর্বে অজু আপনাকে করতেই হবে, যদি অজু না থাকে। অজু করাটা অনেক ইবাদতের ক্ষেত্রে শর্ত। তো এই অজুর ফজিলত জানার পাশাপাশি কোন পদ্ধতিতে আমি অজু করব, বা আমরা এতদিন যেই পদ্ধতিতে আদায় করে আসছিলাম সেই পদ্ধতির মধ্যে কতটুকু ভুল আছে অথবা সঠিক হচ্ছে কি না সেটা আমাদের জানা দরকার। কেননা অজু যদি সঠিক না হয় সালাত সঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন করা ছাড়া কারো সালাত আল্লাহর কাছে মঞ্জুর হবে না, কবুল হবে না। আর এই পবিত্রতার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে অজু করা। অজুর অনেক ফজিলত রয়েছে। অজু করাটা হুকুমের দিক দিয়ে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা অজু করবে। আল্লাহ তাআলা এই জায়গাতে সংক্ষিপ্ত আকারে শিরোনাম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এইভাবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। অর্থাৎ তোমরা মুখমণ্ডল ধৌত করবে, দুই হাত কনুই সহ ধৌত করবে, মাথা মাসাহ করবে, দুই পা টাকনু সহ ধৌত করবে। এই আয়াতের ক্ষেত্রে অনেকে বলেছেন এটা হচ্ছে অজুর শিরোনাম, আর এর যে পরিপূর্ণ অজু, সুন্নাহ ভিত্তিক অজু, সেটা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজুর যে ফজিলত রয়েছে তার মধ্যে বিশেষ একটি ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরাম তাদের সামনে বলছেন যে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস জানাবো না যেই জিনিসটার মাধ্যমে ইয়ামহুল্লাহু বিল খতায়া, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, তোমাদের মর্যাদাকে বাড়াইয়া দেওয়া হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসবাগুল উদু আলাল মাকারি, যদি তোমার কষ্ট হয় তাও তুমি অজু করবে, কষ্টের সময় অজু করা, এতে করে কি হবে, গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ধৌত করতে থাকবেন, অন্য হাদিসের মধ্যে এসছে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করার সঙ্গে সঙ্গে ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে যায়। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, যত বেশি অজু করবে আল্লাহর কাছে মর্যাদা তত বেশি বাড়বে, সুবহানাল্লাহ। এরপর তিনি আরও দুইটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর তুমি বেশি বেশি মসজিদের দিকে যাও, অর্থাৎ বেশি বেশি মসজিদের দিকে নামাজের জন্য যাও, তাহলেও তোমার গুনাহ মাফ হবে, তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। এরপরে বলেছেন ওয়ান্তিযারুস সালাতি বা'দাস সালাত, আর তুমি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করো। জোহর যখন আদায় করেছো আসরের জন্য অপেক্ষা করো, আসর যখন আদায় করেছো মাগরিবের জন্য অপেক্ষা করো। এইভাবে এক সালাত থেকে আরেক সালাতের জন্য যেই ব্যক্তি অপেক্ষা করবে ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এর আরও অনেক ফজিলত রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষারত থাকবেন ওই সময়ের মধ্যে আপনার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা কম। কারণ আপনার তো মাথার ভিতরে এইটা খেয়াল আছে যে আমি জোহর আদায় করেছি, একটু পরে গিয়ে আবার আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে আসর আদায় করে, তা আমি এই গুনার কাজটা করি কিভাবে। এজন্য বলা হয়েছে তুমি যদি এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করো তাহলে তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমার মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে। অজুর ফজিলতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উদুআ খরাজাত খতায়াহু মিন জাসাদি,
যে ব্যক্তি অজু করে এবং উত্তমভাবে অজু করে, একটা হচ্ছে অজু করা, আরেকটা হচ্ছে উত্তমভাবে অজু করা, পরিপূর্ণ সুন্নাহ আদায় করে অজু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির শরীর থেকে গুনাহ ঝরে যায়, তার নখের নিচেও যদি গুনাহ থাকে সেটাও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অজুর অনেক ফজিলত রয়েছে। অজু করার ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর এক বান্দাকে কবরের মধ্যে 100টা কশাঘাতের শাস্তির আদেশ দেওয়া হলো। সে আল্লাহর কাছে বারবার আবেদন করতে লাগলো যে আমার শাস্তিটাকে কমায়া দেন। আবেদন করতে 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 তার 100টা শাস্তি থেকে, 100টা আঘাত থেকে 99টা মাফ করা হলো, কিন্তু একটা আঘাত বাকি থাকলো। ওই একটা আঘাত তাকে করা মাত্রই তার ওই কবরটা আগুন দিয়ে ভরে গেল। তার আঘাত এত বেশি প্রচণ্ড আকারের হলো যে তার জ্ঞান হারিয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো তখন সে বলল, আমাকে কি কারণে এইরকম আঘাত করলে? তখন তাকে বলা হলো যে তুমি এক ওয়াক্ত সালাত বিনা ওযুতে আদায় করেছিলে এবং তুমি একজন মাজলুম ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলে কিন্তু তাকে সাহায্য করনি, এজন্য তোমাকে ওই অবশিষ্ট একটা আঘাত করা হয়েছে। আর তারগিব আর তারহিবের হাদিস। প্রিয় ভাইরা, অজু ছাড়া এক ওয়াক্ত সালাত আদায় করার কারণে কবরে তার গুরুতর শাস্তি দেওয়া হচ্ছে। এবার আপনি বলেন, অজু ছাড়া সালাত আদায় করা আর ভুল পদ্ধতিতে অজু করে সালাত আদায় করা, দুটো এক না? দুইটা তো একই। আপনি এমন পদ্ধতিতে অজু করেছেন যেটাতে আপনার অজু হয় নাই, আরেকটা হচ্ছে আপনি অজু ছাড়াই সালাত আদায় করেছেন, দুইটা এক। দুইটাতেই কি নাই? অজু নাই। আপনার পদ্ধতি ভুল ছিল, অজু নাই হয়ে গেছে। আরেকটাতে আপনি অজু করেনই নাই, দাঁড়িয়ে গেছেন। এজন্য অজু করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অত্যন্ত প্রয়োজন। একজন সালাফ তার উক্তিতে বলেছেন, জেনে রাখো, যখন তুমি অজু করছো তখন তুমি এই জিনিসটা তোমার মনের ভিতরে আনো, খুব তাড়াতাড়ি তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে। আর তোমার উপরে ফরজ হচ্ছে এই বিষয়গুলোকে অনুধাবন করা যে আল্লাহর সামনে যখন তুমি উপস্থিত হবে, যদি তওবা না করে উপস্থিত হও, আল্লাহ তোমাকে ধরবে। এজন্য তুমি তওবা করবে। অজুর সময় তওবা করলে তার গুরুতর গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। অজুর সময় তওবা করা। এরপরে আল্লাহর কাছে তুমি মাফ চাবে। যখন কিনা তুমি অজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধৌত করবে, তখন তুমি মনে করবে
তারপরে দাড়িতে এক তোষ পানি দিয়ে খেলাল করবেন, দুই হাতের আপনি ধৌত করবেন, কি সহ, কনুই সহ, মাথা মাসাজ করবেন, উপরি ভাগ থেকে একবার টেনে যাবেন, পেছন থেকে আরেকবার নিয়ে আসবেন সামনে, তর্জনী আঙ্গুলি দ্বারা কানের ভেতরে আপনি আঙ্গুল ঢুকিয়ে দিয়ে পরিষ্কার করবেন, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে পিছনের দিকে একবার দিবেন, এই পর্যন্ত। এরপরে দুই পা টাকনু সহ আঙ্গুলিগুলোর ফাঁকায় খেলাল করে ধৌত করবেন 3 বার। এরপরে আপনি সামান্য হালকা পানি হাতে রেখে লজ্জা স্থান বরাবর ছিটিয়ে দিবেন, বাস অজু হয়ে যাবে, পরিপূর্ণভাবে অজু হয়ে যাবে। এটা হচ্ছে পূর্ণ অজু করা। আর প্রত্যেকটা ক্ষেত্রে 3 বার করা, 3 বারের জায়গায় 4 বার না করা। কথা বুঝে আসছে? 3 বারের জায়গায় কয়বার না করা? 4 বার না করা। কিন্তু আমরা এই ক্ষেত্রে ভুল করি। আমরা এই যে হাত ধোয়ার সময় যে একবার পানি উঠাইলাম কনুই সহ, মনে করি যে ওইটাতে হচ্ছে একবার পরিপূর্ণ কনুই সহ হাত ধুইতে আপনার যদি 10 বারও পানি নেওয়া লাগে আপনি নেবেন, ওইটা একবারই হবে। আমি কি বুঝাইতে পারছি? আপনি পানি নিয়ে একটু ধৌত করলেন, আরেকটু পানি নিয়ে এই পাশে দিলেন, আরেকটু পানি নিয়ে এই পাশে দিলেন, একবার হবে। এভাবে আপনি 3 বার, অর্থাৎ আপনার শর্ত হচ্ছে কনুই সহ আপনাকে পরিপূর্ণ ধৌত করতে হবে। যদি একবারের পানিতে হয় হলো, যদি 2 বার 3 বার লাগে লাগাবেন, কিন্তু 3 বারের বেশি যেন পরিপূর্ণ ধৌত না হয়, 3 বারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার দোয়া করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া করলে জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে অজুর পরে 2 রাকাত নামাজ আদায় করা, এটাকে কি বলে? তাহিয়াতুল অজু। তাহিয়াতুল অজু, অজুর জন্য 2 রাকাত নামাজ আদায় করা। তাহিয়াতুল অজু অর্থ হচ্ছে অজুর সম্মানে 2 রাকাত নামাজ পড়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে কোনো মুসলিম যখনই সুন্দরভাবে অজু করবে, তারপরে দাঁড়িয়ে একেবারে এক মনে আল্লাহর ধ্যানে 2 রাকাত নামাজ পড়বে, ওই মুসলিমের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য অজুর পরে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের হাদিস। আপনারা জানেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হাবশী গোলাম, একেবারে কালো মানুষ। এমনই গোলাম ছিল যে উমাইয়ার দেওয়া জামা ছাড়া তার কোনো জামা ছিল না পরার মতো, এবং তিনি এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তার নির্যাতন থেকে বেরিয়ে আসার মতো তার কোনো অর্থ সম্পদ কিছুই ছিল না। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দাফা না'লাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। হে বেলাল, তুমি বলো দেখি মুসলিম হওয়ার পরে তুমি কি এমন আমল করো? আমি যখন মেরাজে গিয়েছি, আমি জান্নাতে আমার আগে তোমার জুতার শব্দ শুনেছি, সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন। জান্নাতে হাঁটার সময় তিনি শুনেছেন তার সামনে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ, তার জুতার শব্দ। ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি মিন আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লি। অর্থাৎ তিনি বলেছেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এমন কোনো আমল করি না যে আমলের কারণে আপনি জান্নাতে আপনার আগে দিয়ে আমার পায়ের জুতার শব্দ শুনতে পারবেন। এমন কোনো আমল তো আমি করি না। তবে আমি মুসলিম হওয়ার পর থেকে আমি রাতে দিনে যখনই অজু করি, আল্লাহর তৌফিকে আমি অজু করার পরেই 2 রাকাত অজুর নামাজ পড়ি। হয়তো এটাই হইতে পারে, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথায় সম্মতি দিলেন। তার মানে তিনি অজু করার পরেই অজুর 2 রাকাত নামাজ আদায় করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার আগে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতার শব্দ শুনেছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আমলগুলো কখন আপনার আমার কাজে আসবে?
যখন আপনি আমি পরিপূর্ণভাবে অজু করতে পারবো এবং পরিপূর্ণভাবে অজু করে এক মনে আল্লাহর খেয়ালে 2 রাকাত নামাজ আদায় করতে পারবো। আর এটা হচ্ছে নফল নামাজ, কিন্তু ফরজগুলা ঠিক রাখতে হবে। আমি ফরজ পড়লাম না, মনে করলাম যে আমি শুধু নফল পড়লেই জান্নাতে চলে যাব, ফরজ পড়তে হবে। যা আমি গত জুমাতেও বলেছিলাম যে হাদিসে কুদসিতে এসছে, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দার ফরজ আমল আমি সবচাইতে বেশি খুশি হই যখন বান্দা ফরজটাকে ঠিক রাখে, তারপরে বান্দা যত বেশি নফল আদায় করবে বান্দা তত বেশি আমার কাছে মর্যাদা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, ফরজগুলো আগে ঠিক রাখতে হবে, তারপরে বেশি বেশি সুন্নাহ অনুযায়ী নফল নামাজ আদায় করেন, নবীর তরিকায় বেশি বেশি নফল নামাজ আদায় করেন, তাহলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য ফরজের পরে নফল বেশি বেশি আদায় করতে হয়। আর এই নফলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি নফল হচ্ছে যে অজু করার পরে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো প্রিয় ভাইরা, আমরা অজুর মোটামুটি পদ্ধতি জানলাম। অজুটা আমাদের সতর্কতার সাথে আদায় করতে হবে, কারণ অজু দ্বারা পবিত্রতা যদি সঠিকভাবে অর্জন না হয় তাহলে আপনার আমার নামাজও কিন্তু সঠিক হবে না। নামাজকে সঠিক করার জন্য অজুকে সঠিক করতে হবে, আর অজুকে সঠিক করার জন্য সঠিক অজু সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য ইমাম বুখারী আলাইহির রাহমাত তিনি বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি, প্রত্যেকটা আমল করার আগে, প্রত্যেকটা কথা বলার আগে ইলম লাগবে, জ্ঞান লাগবে। যদি জ্ঞান থাকে তাহলে ওই আমলটা সুন্দর হবে, কবুলযোগ্য হবে। যদি জ্ঞান সঠিক মাত্রায় না থাকে তাহলে ওই আমলটায় ত্রুটি হবে, ভুল হবে, বিচ্যুতি ঘটবে। সেজন্য আপনাকে আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে আর ইবাদতে সচেষ্ট হতে হবে। আপনি আমি জানি না এই অজুহাতে আর কতদিন কাটাবো, কখন যে মালাকুল মউত চলে আসে, কখন যে মৃত্যু হয় আপনি আমি তো জানি না। সেক্ষেত্রে জানার যদি চেষ্টা না করি ইসলাম সম্পর্কে তাহলে ক্ষতিটা আমাদের নিজেদেরই হবে। সে কারণে আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।